জীবন, যেখানে শক্তিশালী ডিজিটাল নাগরিক অভিযোগের কেন্দ্র থাকবে এবং নাগরিক অভিযোগের জবাব অ্যাডভান্স কাউন্সিলর এবং মেয়রকে জনগণের সামনে দাঁড়িয়ে দিতে হবে। আমরা সেরকম একটা জবাবদিহিতামূলক প্রশাসন চাই, সেরকম একটা সিটি আমরা চাই। আমরা শুধু তাদের পিছনে দিনের পর দিন আমরা এরকম তীর্থের কাকের মতো আমাদের জীবনকে আমরা সঁপে দিব, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমরা শুধু কষ্ট করে যাব, এই দিন ফুরিয়ে গেছে। আমরা ঢাকা শহরকে বদলে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি চান বদলে দিতে? তাইলে আমরা যে ইনিশিয়েটিভগুলো নিয়েছি এবং সামনে নিব, সেগুলোর সাথে আপনারা থাকবেন। আমিও আপনাদেরকে এসুরেন্স দিচ্ছি, জামাত ইসলামী যতদিন এদেশে আছে ইনশাআল্লাহ এদেশের মানুষের পাশে জামাত ইসলামী জীবন দিয়ে হলো থাকবে। আমাদের নাগরিক আমাদের সবার আগে প্রায়োরিটি। আমাদের নাগরিকদের উপরে, সে হইতে পারে গরিব, হতে পারে বস্তিবাসী, হতে পারে শিল্পপতি, আমার দেশের নাগরিকের উপরে যখন তখন কেউ সে চাঁদা দাবি করবে, যখন তখন তার উপর অত্যাচার করবে, এই যুগ আমরা পার করে দিতে চাই। আমরা আছি আপনাদের পাশে। আমাদের জীবন নিয়ে আমাদের এত মায়া নেই। আমরা জানি জীবন যিনি দিয়েছেন তা তিনি জীবন নেবেন এবং জীবনে একবারই যাবে, এটা নির্ধারিত, এর আগে কেউ নিতে পারবে না। সেই গাজায় মাত্র 60 কিলোমিটার জায়গার মধ্যে পৃথিবীর ইতিহাসে এত বোমা আর কোথাও পড়ে নাই। গাজার সব মানুষ কি মারা গেছে? যাকে আল্লাহ রাখবে তাকে কেউ মারতে পারবে না। ইরানকে শেষ করে দিতে চেয়েছিল, পেরেছে? আফগানিস্তানকে শেষ করে দিতে চেয়েছিল, পেরেছে? অতএব আমরা যদি ইমানের মজবুতি অর্জন করতে পারি আর ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এবং আমাদের শহর, আমাদের নগর, আমাদের নাগরিকদেরকে আমরা রক্ষা করার জন্য, আল্লাহ বলেছেন যে একজন মানুষের জীবন রক্ষা করলো সে গোটা মানব জাতিকে রক্ষা করলো। আমাদের এই সমাজে হত্যা, সন্ত্রাস সবকিছুকে বন্ধ করে আমরা একটা নতুন সমাজ, নতুন বাংলাদেশ, নতুন নগর আমরা গড়ে তুলতে চাই।